হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে 10টা 4। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। উঠেছি হচ্ছে যেন অনেক সকালে, কিন্তু আজকে সকালবেলা থেকে কারেন্ট চলে গেছে। এবার রান্না করব কিসে, আমার যেহেতু ইন্ডাকশান, তো তার জন্য বসে বসে 9:10টার সময় কারেন্ট এলো। জানো, উঠেছি অনেকক্ষণ, গরমে আর ঘুম আসে, কারেন্ট চলে গেছে, গরম লাগছে, ঘুম আসছে না। 8টার সময় কারেন্ট গেছে, দিয়ে আসলো 9:10টার সময়, দিয়ে উঠে ভাত করলাম। কটা বাজে? 10টা 5। হ্যাঁ, ভাত করলাম, ভাত করে এখন ডালটা চাপালাম। 9:10টা না, তার আগেও 9:35 না 30-এ এসছে, 9:30টার সময়। দিয়ে আবার ভাতটা নামিয়ে এখন ডালটা বসালাম। আর আজকে পটল আলুর ওই মশলা দিয়ে একটু ভাজা করব, আর জিরে গুঁড়ো দিয়ে। আদা রসুন তো পেস্ট আছে, তো তার জন্য শুধু জিরে গুঁড়ো দিয়ে লবণ লঙ্কা দিয়ে পটলটা আর আলুটা ভাজা করব। মুগের ডাল আর ভাত, আর কালকের আমের চাটনি বেঁচে গেছে, তো ওটাই হয়ে যাবে। আর জলখাবারে ধরো কালকের আলু পরোটা করেছিলাম, ওটা 2টো বেঁচে গেছে, তো ওটা আজকে হয়ে যাবে। একটু পরে চাটা করবো, দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই আর কি। আর ঘরে কাজ এখনো কিরকম কিচ্ছু হয়নি, বিছানা তোলাও হয়নি। দেখো বর শুয়ে আছে, বিছানা তোলাও হয়নি এখনো। এবার তুলবো, এই তো তরকারিটা চাপাবো, তুলবো, সব গোছাবো। ও যাবে স্নান করতে, তারপরে আমি যাব পরে আজকে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো, তরকারি এত ঝাঁঝ, পুরো নাক জ্বলছে। আর এখানে দেখো আমি বিছানা পুরো গুছিয়ে নিয়েছি। এই দেখো আলু পটল ভাজা করছি মশলা দিয়ে, বলতে একটু 5 ফোড়ন দিয়ে আলু পটলটা দিয়ে, তারপরে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি। এই দিয়ে একটু ভাজা করছি, একটু শুকনো শুকনো ভাজা ভাজা হবে, তারপর নামাবো। আর বাসন সেরকম কিছু নেই, এবার ওগুলো টিফিনে ভরার পরেই খালি হবে সেগুলো, এই আর কি। তো এই আর কি। আর এবার ও সোমনাথ গেছে স্নান করতে, ও স্নান টান করে আসুক, তারপরে আমি যাবো স্নান করতে, ঠিক আছে? চলো, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড অবস্থা দেখছো, কাপড়টা যতই আমি গুছিয়ে রাখি ওই দিককার একটা টানে পড়বেই পড়বে, কি আর করা যাবে, ঠিক আছে? এখানে আমার কাছে শোকেস নেই যে আলমারিতে ভরে রেখে দেবো, ওখানে গুছিয়ে গুছিয়ে রাখি, একটা টান থেকে দুটো বেরিয়ে যায়, একটা টান থেকে দুটো বেরিয়ে যায়, এরকমই হয়। কী করা যাবে, থাক যেভাবেই আছে। তো এই আর কি। এখন কটা বাজে গেছে না, এখন বাজে 10টা 40। এখন এটা করে সোমনাথ বেরোলে আমি যাবো স্নান করতে, ওকে দেখতে বলবো, দিয়ে এসে খাওয়া দাওয়া করে দিয়ে চলে যাবো দোকান। তো চলো একবারে পরে দেখা হচ্ছে। তো দেখো আমি এখন এবার স্নান হয়ে গেছে, এখন 11টা 15 না কটা বাজে, 11টা 10 বেজে গেছে। আর আমার তরকারি প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার স্নান টান করে আসলাম, আর সোনা যেহেতু পুজো দিয়ে দিল, আর এবার খাওয়া দাওয়া করবো। তো চলো একদম দোকান বেরোয়, তারপরে আসছি, ঠিক আছে? পরে। তো ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 11টা 29। ও আসছে তালা মেরে, আমি হাঁটি। কালকে বৃষ্টি হয়েছিল, আজকে পুরো রোদ হয়ে গেছে, গরমও লাগছে। প্রচুর 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 গরম, কি করা যাবে, তাও তো করতে হবে, তাই না? ওখানে একটা ছেলে বসেছিল সিঁড়িতে, তার জন্য ক্যামেরাটা এরকম না। সোমনাথ আসুক, আর আমি বেরোবো হচ্ছে দোকানে। তো কালকে পরশু দিনকার ভিডিও, কালকের ভিডিও কোনো ভিডিও এডিট হয়নি। কালকে সারাদিন ঝিমাতে ঝিমাতে দিনটা কেটেছে, বুঝতে পারছো? কালকে দিনটা একদম ঝিমাতে ঝিমাতে কেটেছে। আর সোমনাথ জানো, ওর ফোনে নেট চলছিল বলে আমার ফোন দিয়ে হতো না, আমার ফোনে আবার তারক মেহতা ডাউনলোড করেছিল, দিয়ে ও আমার ফোন দিয়ে দেখছিলো। রাত মনে হয় 1টা 1:30 অবধি আমার ফোনটা ওই ঘেটেছে, নিজের ফোনটাকে রেখে দিয়েছে। তো এই আর কি। আমার যেন নেট শেষ হয়ে গেছিলো কালকে রাত্রিবেলা, 5G চলছিল, দিয়ে আবার রিচার্জ করলাম 2GB, দিয়ে ওই দেখেছে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, ওই দেখে রাত্রিবেলা আমার ঘুম ভেঙেছে। 2টা বাজছিল না 2টো বাজছিল, আমি টাইম দেখিনি ঠিক। দেখছি আমার ফোন নিয়ে ঘাঁটছে, আমি ঘুমিয়ে পড়লাম। যা ইচ্ছা করো, আসছে ও, ওই দেখো পেছনে। তো চলো দোকানে পৌঁছাই, দিয়ে তারপরে আসছি। দোকানে এসে বসে পড়ে গেছি আমার কাজ করবে। এটা যেহেতু সোমবার হয়, কখনো 1 সপ্তাহ 2 সপ্তাহ পারও হয়ে যায়, যখন কাজ থাকে তখন করি। এই তো গিজার অন করে শ্যাম্পু, গরম জল করে এর মধ্যে শ্যাম্পু দিয়ে সব কিউটিক্যাল কাটারগুলো, সব পুষার, সব ভি কাটার সবগুলো দিয়ে, স্ক্যাপারগুলো দিয়ে সব এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটাকে ওয়াশ করে নিই।
তো এই আর কি নেলসের যত সব নেল কাটার পেল কাটার থাকে, যেহেতু এগুলোতে ধরো ফাঙ্গাস থাকে না, ওই জন্য ভালো করে ক্লিন করতে হয়। সপ্তাহে একদিন করলে না তাহলে ভালো থাকে আর কি, তাই তো ম্যাম বলে। তো তার জন্য এটা সপ্তাহে আমি করি, পরিষ্কার করে এটাকে ধুয়ে আবার কাঁচা টাওয়ালের উপর রেখে তারপরে এই করে দিই, কি বলে শুকিয়ে যায়, ব্যাস ভালো হয়ে যায়। তো দেখো আমি জলও দিয়ে দিয়েছি, আর ওখানে সোমনাথ বসে রয়েছে, আর এখানে আমি শ্যাম্পু দিয়ে দিয়েছি। শ্যাম্পুর প্রায় শেষের দিকে আরেকটা বোতল বের করতে হবে। আর দোকান ফাঁকাই ছিল, আমি আর ম্যাম ছিলাম আর ওই মেয়েটা ছিল। তো এই আর কি, তো চলো একদম সন্ধ্যেবেলা যাই, তারপর দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো না, এখন 15টা বাজে। হ্যাঁ, এতক্ষণে বাড়ি আসলাম, এসে চেঞ্জ করলাম। আগে গরম লাগছে প্রচুর, আর নিয়ে এসে একটু দই ফুচকা, সেটাতে পেঁয়াজ না, একদম ভেজের মধ্যে আন্টিটাকে বললাম একটু দিল। সোমনাথ গেলে একটু ফ্রেশ হতে, আমি একটু বসি, হেঁপসে গেলাম। এত দূর থেকে হাঁটা চলা রোজ সিঁড়িতে মাজাতে প্রচুর যন্ত্রণা। তো চলো আমিও ফ্রেশ ট্রেশ হয়নি, চেঞ্জ করলাম শুধু, তারপরে আসছি। ঠিক আছে, সোনাকে একটু সন্ধ্যে দেবে, তারপরে ওগুলো খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, চলো পরে আসছি। দেখতে পাচ্ছ নিরামিষ দই ফুচকা, শুধু দই ছিল আর আলু দিয়েছিল। তো এই আর দেখো 2 ড্রাম জল নিয়ে আসা হলো। তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে 10:50, আর আমি সেই তোমাদের সাথে তখন এসে তারপরে আসিনি, আর সেরকম রান্নাও কিছু নাই। তো তার জন্য আর কি বলতো, শেয়ার করা হয়নি কিছু। কি গা হাত পায়ে বেরোচ্ছে, জ্বলছে জানো, ফেটে গেছে। তো এই আর কি বেরিয়েছে, জ্বলতে লাগলো। আর সকালকার পটলের ভাজাটা ছিল, এখন ফেনা ভাত একটু আলু সিদ্ধ করেছি গিলো গিলো করে, একটু ভাত করেছি। ওটা শুকনো লঙ্কা দিয়ে মাখবো, যেহেতু কাঁচা লঙ্কা মানে পেঁয়াজ যেহেতু মাখা যাবে না, তার জন্য একটু শুকনো লঙ্কাটাকেই পুড়িয়ে নিলাম, ওটা দিয়ে মাখবো। দিয়ে আলু সেদ্ধ ভাত আর পটল ভাজা আছে, ওটা দিয়েই খাওয়া হবে। এই দেখো সব রেখেছি। এই দেখো এতে শুকনো লঙ্কা আছে একটা, এটাকে গরম করলাম, থালা নিয়ে এসেছি, এর মধ্যে রয়েছে ভাত। তো এটা বের করব, এবার খাওয়া দাওয়া করব। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আমি আসছি কথা বলতে। ঠিক আছে, ফ্যান চলছে, অনেক আওয়াজ হবে। ঠিক আছে, চলো পরে আসছি। হ্যাঁ, তারপরে দেখো আলু সিদ্ধ ভাত এখানে করে নিয়েছি, আর এই সকালকার পটল ছিল ওটাই। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন এই সবজিগুলো কাটতে, সব গুছিয়ে গাছিয়ে। না কেটে রাখলে হবে না সকালকার জন্য, কেননা ধরো সব সবজিগুলো কেটে রাখলে সকালে তাহলে অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। হাতের কাছে সব গোছানো থাকলে না রান্না করতে বেশি টাইম লাগে না, আর সকালবেলা ঘুমও ছাড়ে না, একটু দেরিও হয়ে যায় জানো তো। তারপর দেখো একটা কাটতে অনেক সময় লাগে, পাতলা পাতলা করে কাটো, আলুও পাতলা পাতলা করে কাটো। তো দেখো আমার ওটা কাটা প্রায় শেষের দিকে। তারপরে আলুটা আমি ছুলে নিচ্ছি, আলুটা ছুলে এবার ভালো করে মিহি মিহি করে কাটবো, মানে যেরকম শাকে দেয় না ওরকমভাবে কাটবো। আর সব গুছিয়ে রেখে দিলে তাহলে একদম নিশ্চিন্ত ঘুমাতে পারি। সকালে উঠে শুধু উঠে রান্না বান্না করো, এটাই আর কি। এই জন্য এটা করি জানো তো, খুব ভালো হয় আর কি। তো যাই হোক, আমি দেখো সব আলু ফালু কেটে নিচ্ছি, আর ওখানে সোমনাথ বসেও ছিল। হয়ে গেছে আমার কাটা প্রায় শেষের দিকে আর কি, আলুটা কাটলেই হয়ে যাবে। আর এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে ভালো থাকবে। আর বলে নাকি যে জল দিয়ে বেশি ভিজিয়ে রাখলে নাকি সেদ্ধ হয় না, আমার তো এরকম মনে হয় না, আমার তো ভালোই সেদ্ধ হয়। কিন্তু সবাই বলে কি জলে সারা রাত যদি ভিজিয়ে রাখা হয় তাহলে নাকি সেদ্ধ হয় না। তো এই আর কি। হ্যালো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে 11:30, আর এতক্ষণ আসলাম ব্লগটা শেষ করতে। দেখছো আমাকে তো ধার হচ্ছে। এখানে সবজিটা কেটে রেখেছি, ওটা একটু জলে ভিজিয়ে দিলাম, তাহলে সারা রাত ধরে জলে হয়ে ভিজে থাকবে, তাই না। একটু ঢাকা দিয়ে দিই এখানে রেখে। আর এখানে সব বাসন কুসন পুরো ধোয়া, গ্যাস পুরো মুছে। আজকে সন্ধ্যাবেলা ডালও নিয়ে এসেছি, ডালটা একটু পাড়া আছে, বেশি নেই, তার জন্য এইটা নিয়ে আসলাম। আর এবার বিছানা টিছানা হবে, এখনও বিছানা হয়নি, ও সময় বাইরে আছে। আর আমি শোবো এবার। কানটা এত শুশু শুশু করছে, পালকটা দিয়ে শুশু করলাম, কিন্তু পালকটাই ভেঙে গেল আমার হাতে জানো, কানটা খুব শুশু শুশু করছে। তো এই আর কি, তো সব কাজকর্ম প্রায় কমপ্লিট। সকালে উঠে ভাত করবো, ডাল করবো, ভাজা করবো, আর আমের চাটনি করবো। আর ব্রেকফাস্টে দেখি কি করা যায়, ওকে জিজ্ঞেস করবো আগে, তারপর। ঠিক আছে, তো চলো আজকে সারাদিন তো কোনো কিছুই তোমাদের সাথে সেরকম শেয়ারই হয়নি মনে হয়, কারণ আজকে দেখানোর কিছুই নেই। কি দেখাবো, একঘেয়ে দোকান বাড়ি রান্না বান্না এই আর কি। আর সেরকম বাড়িতেও নেই, শ্বশুরবাড়িতে থাকলে কী বলতো অনেক জিনিসের ভিডিও করা হয়, আর এখানে কাজে ব্যস্ত থাকি। তো আজকে একটা কাজ হয়েছে, আর দোকানে না ভিডিও করে অ্যালাও করে না,
ওই জন্য আর কি ওই কয়েকটা একটু করি, আর খুব বেশি করলে ক্লায়েন্ট থাকে তো কেমনই একটা লাগে, অন্যজন থাকে ওখানে, আমি যদি কথা মতো বলি আর বলাও যায়, ওরা বাঙালি ক্লায়েন্ট কয়েকজন আসে, বেশি আসে না, বলা যায়। কিন্তু কি বলতো ওখানে গান চলে, মেন হচ্ছে একটা কথা, সকাল থেকে যে শুরু হবে গান চলবে সারাদিন, সেই সন্ধেবেলা বন্ধ হবে, যখন ছুটি হবে তখন সারাদিন গান চলে। যে কথা বলবো একটু ওই প্যান্ট্রিতে গিয়ে কথা বলতে হয়, যেখানে খাবার দাবার খাই সেখানে দরজাটা বন্ধ করে দিলে তাও একটু একটু সাউন্ড আসে, যে একদম সাউন্ড আসে না সেরকম না, সাউন্ড আসেই। তো যাই হোক, এই হচ্ছে কর্মব্যস্ত জীবন, সকাল থেকে উঠে নিয়ে চলে সারাদিন এই পার্লারে, আবার ঘরে এসে খাটাখাটনি, এই চলছে আমাদের জীবন আর কি, তাই না? কর্ম তো করতেই হবে, কর্ম না করলে কিছু হবে বলো? এটা আমার কাজ কর্ম। অবশ্যই ধরো যখন মহারাষ্ট্রে ছিলাম তখন তো কাজ করতাম না, তখন ধরো এরকম সারাদিন টিভি দেখে দেখে দিন পার হতো। তখন আমার কাছে ভালো ক্যামেরাওয়ালা ফোন ছিল না জানো, যে যখন ভিডিও করবো আমি। এই তো আমার কাছে আজ 1 বছর থেকে ফোন এসে, অবশ্য ফোন আমার ছিল, আমার মাধ্যমিক দেওয়ার পর তখনই ফোন ছিল। তারপরে 2 বছর তো ফোন অ্যালাউ করতো না শ্বশুরবাড়িতে, সবাই কেমন একটা মানে ফোন অ্যালাউ করতো না, আর বলতো যে ফোন কিনে দে। এই ফোনটা নিয়েও অনেক রহস্যময় ঘটনা আছে। তো তার জন্য আমার বড় ফোন দিয়ে দেয়নি 2 বছর 3 বছর দেয়নি, এই হালে 1 বছর হবে, এখন 1 বছর হয়নি। আমি দীঘা গিয়েছি কবে? এপ্রিল মাসে দীঘা গিয়েছি, মার্চ মাসে এপ্রিল মাসে দীঘা গিয়েছি। এই এপ্রিল মাস আসবে তবে আমার 1 বছর হবে বিয়ের পর থেকে ফোন ইউজ করা। আর তারপরে আমার বাড়ির যেটা আমি ছোট থেকে ইউজ করতাম সেটা তো ভালো ক্যামেরা ছিল না, আর অত ফোনও লাগতো না, কাকে ফোন করবো, সোমনাথ থাকতো, সোমনাথে ফোন দিয়ে বাড়িতে ফোন করে নিতাম। এমনভাবেও দিন কাটেছি যে আগে প্রথমে খুব ফোনে ব্যস্ত থাকতাম, হ্যাঁ খুব ফোনে ভিডিও করতাম করতাম, তারপরে কয়েক বছর একদম নিস্তব্ধ হয়ে গেল, 4 বছর, মানে 3টে বছর পুরো গ্যাপ। এই দিক থেকে ফেসবুকে এত আমি অ্যাক্টিভ থাকতাম, পুরো গ্যাপ হয়ে গেল, বন্ধ 3 বছর। তো 3 বছর পর থেকে আবার সেই চালু হলো। তো যাই হোক, শেষ শুরু থাকলে শেষ তো থাকবে, তাই না? এখন সব মোটামুটি ভগবানের আশীর্বাদ এখন সব ঠিকঠাকই আছে, তাই না? এখন কখন কি হবে, কখন কি পরিস্থিতি আসবে সেটা কেউ জানে না। তো এই আর কি। আর আমার ওই ফোনটাও রয়েছে জানো বাড়িতে, এখানে অনেক সোমনাথের আরেকটা পুরোনো ফোন সেটাও রাখা আছে, সেটাকে চার্জ দিলেই চলবে, চার্জই দিই না, কেউ ইউজ করে না। আমার একটা ফোন ওটা লাগবে জানো তো, ওই ধরো কোনো কিছু কমেন্ট করতে গেলে তখন ওই ফোনটা লাগবে, যখন আমার কমেন্টি ভিডিওতে তখন ওই ফোনটা আমি ইউজ করবো। তো এই আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, 3 বছর, অনেক আরও রহস্যময় আছে কথা বলতে গেলে, মনে হয় আমার 20 মিনিটের ব্লগে আর আসবে না, এত কথা মনের মধ্যে এত জমে আছে। তো এই আর কি। তো তারপর থেকে এই ফোন নেওয়া শুরু হলো, তারপর থেকে এই ভিডিও করা শুরু হলো, এখন অবধি চলছে। তো এই আর কি। তো তার জন্য তোমাদের ভালোবাসা খুব দরকার, আর তোমাদের সাপোর্টও খুব দরকার। তো তোমরা এভাবে সাপোর্ট করো, আমি যেন আরও এগোতে পারি। এই 1 থেকে 70টা হয়েছে, যে কী আনন্দ, মানে বলে বোঝানোর নাই। যে 0 কাউকে কোনোদিন আমি বলি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা কিছু, আমার ওসব কোনো যে দেখে তোমরা সাপোর্ট করেছো, যে সবাইকে গিয়ে বলবো আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো না। শুধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে আমার বর একজন, ও হচ্ছে আমার ফার্স্ট সাবস্ক্রাইবার, ওই করেছে। আর তারপরে আর আমি কাউকে বলিনি। এই যে 1 থেকে একটা সোমনাথ করেছে, আর একটা থেকে আর 70টা, যে এতটা জার্নি, অনেক কষ্ট হয়েছে, এখন তো আরও কষ্ট, আরও পরিশ্রম বাকি আছে, তাই না? তো এই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ঠিক আছে, আজকের মতো রাখা।